আধুনিক বিজ্ঞান ও আল কোরআনের দৃষ্টিতে ব্ল্যাক হোল কি তা নিয়ে আজকের ভিডিওতে আলোচিত করব ইনশাআল্লাহ। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলি লাইক করবেন, শেয়ার করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিত বিশ্ব মহাবিশ্ব সব কিছুই অনন্তকাল থেকে বিরাজমান। এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে তিনি সকল কিছুর উদ্ভাবক, সকল কিছুর স্রষ্টা, এক সুমহান স্রষ্টা। তিনি নভমণ্ডল এবং ভূমণ্ডলের আদি স্রষ্টা। পবিত্র আল কোরআনে বর্ণিত হয়েছে, অর্থাৎ আমি নিজ ক্ষমতা বলে মহাকাশ সৃষ্টি করেছি এবং আমি তার বিস্তার ঘটিয়েছি। সূরা আজ-জারিয়াত আয়াত নাম্বার 47। এক বাক্যে এ কথা স্বীকার করতেই হবে, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। অর্থাৎ তিনি নভমণ্ডল এবং ভূমণ্ডলের উদ্ভাবক। যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন তা এক কথায় বলেন, হয়ে যাও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। আল্লাহু আকবার। সূরা আল বাকারা আয়াত নাম্বার 117। মহান আল্লাহ তাআলা মহাশূন্যে গ্রহ, নক্ষত্র, নীহারিকা, ছায়াপথ, ধূমকেতু ক্রমে ক্রমে সাজিয়ে দিয়েছেন। সুন্দর সুনিপুণ বিন্যস্ত সহযোগে তা সৃষ্টি করেছেন ঠিক তিনি যতটা চেয়েছেন। আজ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সেগুলি আবিষ্কার করেছে আরও নিত্য নতুন নক্ষত্র, গ্যালাক্সির, সৌরমণ্ডলের উপর গবেষণা করে চলেছে। কিন্তু আল কোরআনে ১৫০০ বছর পূর্বে উল্লিখিত হয়েছে, যেমন শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের। সূরা আল বুরুজ আয়াত ১। আবার শপথ সূর্যের ও তার কিরণের। সূরা আশ-শামস আয়াত নাম্বার ১। আবার সূরা আল আরাফের ৫৪ নং আয়াতে বর্ণিত হয়েছে, তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র, নক্ষত্র, সবই তাহার হুকুমের অনুগত। শুনে রাখো, তাহারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময় এবং বিশ্বজগতের প্রতিপালক। এরকম বহু আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বর্ণিত করেছেন। যাই হোক, সেই রকম বিষয় সাপেক্ষ আজকের ভিডিওতে মহাশূন্যে যার অস্তিত্ব রয়েছে, অর্থাৎ ব্ল্যাক হোল, এই প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। মহাবিশ্বের এক অদ্ভুত, শক্তিশালী, অতি ভয়ঙ্কর জিনিস হলো এই ব্ল্যাক হোল, যাকে মহাকাশীয় দানব নামে অভিহিত করা হয়। এই রহস্যময় ভয়ঙ্কর শক্তির মূল উৎস হল তার অভিকর্ষ বল। যেখানে এত মহাকর্ষণ শক্তি রয়েছে, এর গ্র্যাভিটি পাওয়ার এত বেশি ভয়ঙ্কর যে কারোর পক্ষে তা সুস্পষ্ট পরিষ্কার রূপে বর্ণনা করা সম্ভব নয়। এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের কথা পবিত্র আল কোরআনে বর্ণিত হয়েছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে, যেখানে তারা বা নক্ষত্র তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। অর্থাৎ আমি নক্ষত্ররাজির অস্তাচলের শপথ করছি। সূরা আল ওয়াকিয়া আয়াত নাম্বার ৭৫। আর এটি বিজ্ঞান বা সায়েন্সের ভাষায় হলো ব্ল্যাক হোল, আর বাংলায় একে কৃষ্ণ গহ্বর বলা হয়। এর মধ্যে অর্থাৎ ব্ল্যাক হোলের মধ্যে যখন কোনো তারকারাজি বা নক্ষত্র চলে যায়, ব্ল্যাক হোলের নিকটবর্তী হয়ে যায়, তখন মুহূর্তের মধ্যে সেই তারকাকে গোগ্রাসে গিলে ফেলে। মুহূর্তের মধ্যে তার পতন ঘটে। আল্লাহু আকবার। অর্থাৎ আমি নক্ষত্ররাজির অস্তাচলের শপথ করছি। সূরা আল ওয়াকিয়া আয়াত নাম্বার ৭৫।
এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের মধ্যে কি রয়েছে যার এত শক্তি? এটি মহাবিশ্বে এতটা স্থান জুড়ে রয়েছে যে তার পরিমাপ নির্ণয় করার ক্ষমতা কারোর নেই। এ বিষয়ে একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা জানি পৃথিবী একটি গ্রহ। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য হলো একটি নক্ষত্র। এরকম সূর্যের চেয়ে শত শত লক্ষ লক্ষ গুণ বড় নক্ষত্র মহাকাশে রয়েছে। একটি নক্ষত্র অন্য একটি নক্ষত্রের চেয়ে বড়, আর সেই নক্ষত্রের চেয়ে অন্য নক্ষত্র আরও বড়। মোট কথা বিভিন্ন শ্রেণীর নক্ষত্র বিভিন্ন রকমের হয়ে থাকে। একটির চেয়ে একটি ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। আর একটি তারকা যখন মুহূর্তের মধ্যে ব্ল্যাক হোলের সংস্পর্শে এসে উধাও হয়ে যায়, তখন ব্ল্যাক হোল সহ তার পার্শ্ববর্তী আলোকরশ্মির বিস্তার কত স্থান জুড়ে রয়ে থাকে একবার ভাবুন। মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ জুড়ে এর বিস্তৃতি পরিমাপ করলেও শেষ হবে না। এইরকম ব্ল্যাক হোল যেমন প্রিমোর্ডিয়াল, দি ইউনিকর্ন, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, স্যাজিটারিয়াস এ, স্টেলার ব্ল্যাক হোল, টন 618 ব্ল্যাক হোল ইত্যাদি। এইরকম অসংখ্য ব্ল্যাক হোল মহাবিশ্বে রয়েছে। একটি গ্যালাক্সি থেকে অন্য একটি গ্যালাক্সির মধ্যে যে দূরত্বের ব্যবধান, তার মধ্যস্থলে এই ব্ল্যাক হোল সহ তার চতুর্পাশে আলোকরশ্মি বিদ্যমান। আরেকটি গ্যালাক্সি থেকে অন্য একটি গ্যালাক্সির দূরত্ব মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 9,46,73,4,72,580 কিলোমিটার। আর এই আলো হল সবচেয়ে গতিশীল বস্তু। তাহলে লক্ষ লক্ষ আলোকবর্ষ জুড়ে গ্যালাক্সির পর গ্যালাক্সি বিন্যস্ত রয়েছে, আর সেখানেও বিদ্যমান ব্ল্যাক হোল। এখানে একটি কথা, তাহলে সমগ্র মহাবিশ্ব কতটা বড়, এর কত আয়তন? অবাক হবেন, বিস্মিত হবেন। মহান আল্লাহ তাআলার মহিমা, তাহার মর্যাদা তাহলে কত গুণ বড়। তবুও সংক্ষিপ্ত আলোচনায় এই ব্ল্যাক হোলের মূল রহস্যই হল এর ক্ষমতাই হল নক্ষত্র বা নক্ষত্র সমূহকে ছিন্ন করা, মুহূর্তের মধ্যে গিলে ফেলার, উধাও করে দেওয়ার ক্ষমতা। এর মধ্যে কোনো আলোকরশ্মি এলে তা মুহূর্তের মধ্যে শুষে নেয়। এর আকর্ষণ বল এত তীব্র যে এর মধ্য থেকে কোনো আলোকরশ্মি ফিরে যেতে পারে না। এর মধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই তীব্র, ভয়ঙ্কর যে এটি সমগ্র ছায়াপথকে ছাড়িয়ে যায়। আধুনিক বিজ্ঞানীদের ধারণা, তাহারা এই গবেষণা করেছেন যে ব্ল্যাক হোলে মধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটি এতটাই বেশি যে এর থেকে আলোর কোনো নিস্তার নেই। আলোকে সম্পূর্ণভাবে শুষে নেয়, কোনরূপ আলো নির্গত হয় না। তা একে ব্ল্যাক বা কালো দেখায়। এর মধ্যে যে হোল বা গর্ত শব্দটি রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু কোনো গর্ত থাকে না। আসলে ব্ল্যাক হোলের মধ্যে কোনো ম্যাটেরিয়ালস নিশ্চয়ই থাকে। কোনো বিশালাকার তারকা মারা গিয়ে এক ব্ল্যাক হোল তৈরি হয়ে থাকে। এই ব্ল্যাক হোলের চতুর্পাশে রয়েছে ঘূর্ণায়মান আলোর চাকতি বা ডিস্ক। অনেকে একে অ্যাক্রেসেন্ট ডিস্ক নামে অভিহিত করেছেন। এর মধ্যে অনেক গ্যাসীয় পদার্থ, বর্জিতাংশ, এগুলি টেনে নিয়ে মারাত্মকভাবে, ভয়ঙ্করভাবে নিজের চতুর্পাশে ঘোরাতে থাকে। যেমন সূর্যের গ্র্যাভিটির ফলে পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র, শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো এই সমস্ত গ্রহগুলি ঘুরতে থাকে, তেমনি ব্ল্যাক হোলের চতুর্পাশে সবকিছু এত দ্রুত গতিতে ঘুরছে যে সবকিছুই তরল বস্তুর মতো হয়ে গেছে। মূলত এর গ্র্যাভিটির জন্যই, যা তার চতুর্পাশ এক ধরনের আগুনের রিংয়ের মতো দেখায়, যার তাপমাত্রা মিলিয়ন মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। এর আরও একটি বৈশিষ্ট্য হল এর দ্রুত ঘূর্ণায়মানের জন্য, অত্যধিক সংকুচিত হওয়ার জন্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এখান থেকে বের হতে থাকে। এই ব্ল্যাক হোলের একটি আভ্যন্তরীণ বৈশিষ্ট্য হলো এর অভ্যন্তরে আলোর গোলাকার রেখা বিদ্যমান, যাকে ফটোস্ফিয়ার বলা হয়ে থাকে। এর শক্তি এতটাই বেশি যে আলো ক্রমাগত কক্ষের মতো ঘুরতে থাকে ব্ল্যাক হোলের মধ্যে। আর এর মধ্যে যে ইভেন্ট হরাইজেন রয়েছে, সেখান থেকেও আলো কোনো রূপভাবে বাইরে বেরোতে পারে না। আর এর পরই সবকিছু কালো বা কৃষ্ণ বর্ণের মতো দেখায়। এই ব্ল্যাক হোলের একেবারে যে কেন্দ্রের অংশ, যাকে সিঙ্গুলারিটি বলা হয়ে থাকে, এখানে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। সমগ্র ব্ল্যাক হোলের ভর তার ওই সিঙ্গুলারিটিতেই জমা থাকে, কিন্তু এর আয়তন শূন্য, অথচ ঘনত্ব অসীম।
এছাড়াও এই ব্ল্যাক হোল ছোট বড় দুই ধরনেরই হয়ে থাকে। মহাকাশে ছোট ব্ল্যাক হোল বলতে 1 বর্গ কিমি চুলের চেয়ে 10 লক্ষ গুণ ছোট পরমাণু আকারের। এই পরমাণু আকারের ব্ল্যাক হোলের ভর প্রায় একটি বড় পর্বতের সমান, অর্থাৎ পর্বত সমান কোনো বস্তুকে নিজের দিকে টেনে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ছোট ব্ল্যাক হোল। আর বড় আকৃতির ব্ল্যাক হোলগুলি সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড়, নক্ষত্রকে মুহূর্তের মধ্যে শুষে নেওয়ার গিলে ফেলার ক্ষমতা রাখে। যাই হোক, এইরকম ব্ল্যাক হোল মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সিতে রয়েছে। আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেটি হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়েতে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা বা নক্ষত্র সমূহের বিস্তার রয়েছে, আর সেখানেও রয়েছে এই ব্ল্যাক হোল। এরকম মিল্কি ওয়ে গ্যালাক্সি ছাড়াও অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, সিগার গ্যালাক্সি, ব্যাকওয়ার্ড গ্যালাক্সি, ব্ল্যাক আই গ্যালাক্সি, ফায়ারওয়ার্কস গ্যালাক্সি, পিনহুইল গ্যালাক্সি, ট্রায়ানগুলুম গ্যালাক্সি, এরকম অসংখ্য গ্যালাক্সি মহাবিশ্বে রয়েছে। আর এই সমস্ত গ্যালাক্সিগুলিতে ব্ল্যাক হোলও বিদ্যমান। বিভিন্ন গ্যালাক্সির মধ্যে বিদ্যমান যে নক্ষত্র বা নক্ষত্রসমূহ রয়েছে, এই ব্ল্যাক হোল তার নিজস্ব স্থান থেকে সেগুলিকে ধরে রেখেছে। আর এটিও ব্ল্যাক হোলের এক বিরাট ভূমিকা। আর যখন সেই সব নক্ষত্রগুলি ব্ল্যাক হোলের নিকটবর্তী হয়ে যায়, তখনই তার অস্তিত্ব শেষ হয়ে যায়। বিজ্ঞানীদের অভিমত, যখন নক্ষত্র সমূহের অস্তিত্বের পর, সূচনার পর একটি নির্দিষ্ট সময়ে, হতে পারে সেটি কয়েক মিলিয়ন বা কয়েক বিলিয়ন বছর, যখন তাদের অস্তিত্ব শেষ হওয়ার সময় চলে আসে, তখন এক মহা বিস্ফোরণের মাধ্যমে, যাকে সুপারনোভা বলা হয়, তার মাধ্যমে সেই নক্ষত্রের পতন ঘটে, ধ্বংস হয়, অস্তিত্ব হারিয়ে যায় সেই ব্ল্যাক হোলে। মহাবিশ্বে এর আর অন্য কোথাও স্থান নেই। এই সমস্ত বিষয়গুলি ব্ল্যাক হোল সহ তার চতুর্পাশের বিস্তার আধুনিক বিজ্ঞান প্রযুক্তি গবেষণা করেছেন। তবুও বিজ্ঞানীদের নিকট মহাশূন্যে এই ব্ল্যাক হোল একটি জটিল সমস্যা, এক গোলকধাঁধার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 1971 সালে সিগনাস X1 নামক একটি ব্ল্যাক হোল চিহ্নিত করেছেন বিজ্ঞানীগণ। আর 1990 সালে তা সুনিশ্চিত করা হয় যে ব্ল্যাক হোলের অস্তিত্ব, এর বাস্তবতা রয়েছে। তাছাড়া 2019 সালের 10 এপ্রিল M87 নামক গ্যালাক্সি থেকে একটি ব্ল্যাক হোলের ছবি বিজ্ঞানীরা তুলেছেন, যার নাম দিয়েছেন পাবি। এটি আজ থেকে 5 বছর পূর্বেকার। তাহলে এখানে একবার ভাবুন, বিজ্ঞানীরা মোটামুটি 50-55 বছর পূর্বে এই ব্ল্যাক হোলের কথা, তার অস্তিত্বের কথা জানিয়েছে, অথচ মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে 1500 বছর পূর্বে তা উল্লিখিত হয়েছে। এক বাক্যে আল কোরআনে ধরা পড়েছে, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। অতএব আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি। সূরা আল ওয়াকিয়া আয়াত নাম্বার 75। আর এর ঠিক পরের আয়াতেই রয়েছে, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। নিশ্চয়ই এটা এক মহা শপথ যদি তোমরা জানতে। সূরা আল ওয়াকিয়া আয়াত নাম্বার 76। সূক্ষ্ম দৃষ্টিকোণ দিয়ে ভাবলে মহাশূন্যে ব্ল্যাক হোলের অস্তিত্ব এখানেই ধরা পড়ে। এই ব্ল্যাক হোল সংক্রান্ত আরও আয়াত রয়েছে, ওয়া ইযান নুজুমু কাদারাত, অর্থাৎ যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। সূরা আত-তাকবীর আয়াত 2। আবার ফালা উকসিমু বিল খুন্নাস, অর্থাৎ আমি শপথ করি যেসব নক্ষত্রগুলি গোপন হয়ে যায়, পশ্চাতে সরে যায়। সূরা আত-তাকবীর আয়াত 15। আল্লাহু আকবার। তাহলে এখানে নক্ষত্র বা তারকারাজির মৃত্যু, তার পতিত হওয়ার কথা বলা হয়েছে, আর সেটি মূলত ব্ল্যাক হোলেরই ইঙ্গিত দিচ্ছে। তাই আল কোরআনে বর্ণিত হয়েছে সেই নক্ষত্ররাজির অস্তাচলের শপথ। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। আজ আধুনিক বিজ্ঞান হয়তো 100-200 বছর পূর্বে মহাকাশে বিরাজমান গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি, এমনকি এখন ব্ল্যাক হোলের কথাও বলছে। অথচ পবিত্র আল কোরআনে তার কথা 1500 বছর পূর্বে ঘোষিত হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন,
ويريكم آياته فأي آيات الله تنكرون। অর্থাৎ তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান, অতএব তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? সূরা আল মুমিন আয়াত নাম্বার 81। আজ আধুনিক বিজ্ঞান আল কোরআনকে মর্যাদার আসনে উন্নীত করেছে। মহান আল্লাহ তাআলা বলেন, إنا زينا السماء الدنيا بزينة الكواكب। অর্থাৎ নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকা রাজির দ্বারা সুশোভিত করেছি। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 6। মহান আল্লাহ তাআলা এও বলেন, تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا। অর্থাৎ কল্যাণময় তিনি, যিনি নভমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। সূরা আল ফুরকান আয়াত নাম্বার 61। আবার মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين। অর্থাৎ সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমি তা পূর্ণ করবই। আল্লাহু আকবার। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 104। এই আকাশ মহাকাশে যা কিছু রয়েছে সব কিছুকেই তিনি যেমন নিয়ন্ত্রণ করছেন, আবার তিনি যখন ইচ্ছা করবেন তা সব কিছুকে গুটিয়ে নিয়ে পুনরায় সৃষ্টি করবেন। সব কিছুকে তিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন, আবার সব কিছুকে তিনি ধ্বংস করার ক্ষমতাও রাখেন। মহান আল্লাহ তাআলা কত বড় পরাক্রমশালী, কত সুমহান, একক, অদ্বিতীয়, অমুখাপেক্ষী, কত অনন্ত কাল হতে বিরাজমান।